দর্শক, মাছের বাজার খবরাখবর জানবো আমরা। বরিশালের বাজারে কিছুটা বেড়েছে মাছ মাংসের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। আর শফিক, আপনি জানাবেন যে বাজারে মাছ মাংসের সরবরাহ কেমন দেখছেন, আর কিছুটা বেড়েছে মাছের দাম, কেনই বা বাড়লো, সবকিছু মিলে এ নিয়ে একটি অদ্ভুত আসলে তথ্য আপনার সাথে শেয়ার করে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে, কিন্তু আপনি জানেন যে এখন ইলিশের এক প্রকার ভরা মৌসুম, কিন্তু আজ সকাল থেকে কিন্তু আমরা এখন যে বরিশাল বাংলা বাজার কাঁচা বাজারে দাঁড়িয়েছি, এবং এর আগে আমরা ছিলাম বরিশাল সাগরদী কাঁচা বাজার, এবং এই দুই বাজারেই কিন্তু ইলিশের একদমই দেখা নেই। আমার পিছনে যে মাছের বাজারটি আছে এই বাজারে সাধারণত 30 থেকে 35 জন মাছ বিক্রেতা প্রতিদিন মাছ বিক্রি করে থাকে, এবং আজকেও বেশ অনেকেই আসলে মাছ বিক্রি করতে এসছে। তারা বিভিন্ন রকমের মাছ আনলেও আমরা মাত্র একটি বিক্রেতার কাছে আসলে ইলিশ মাছের দেখা পেয়েছি, এবং তার দাবি হচ্ছে এমনটাই যে আজ যেহেতু সকাল থেকে আবহাওয়া খারাপ, এজন্য আসলে অনেক বিক্রেতা আসছে না মাছ নিয়ে। কিন্তু অন্যদিকে ভোক্তাদের পক্ষ থেকে কিন্তু অনেকে দাবি করেছে সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশে এই ইলিশ রপ্তানি করার সিদ্ধান্তের প্রেক্ষিতে, এবং একই সাথে গতকাল কিন্তু বরিশালের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকারের যেহেতু অভিযান চলেছে, নির্ধারিত মূল্যে ইলিশ বিক্রি হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য, এবং এই প্রেক্ষিতে কিন্তু ইলিশ মাছের সরবরাহ এই খুচরা বাজারগুলোতে বন্ধ হয়ে গেছে এক প্রকার, এবং ব্যবসায়ী যারা তারা মূলত আসলে এই মাছগুলো অতিরিক্ত মুনাফার আশায় ভারতে আসলে রপ্তানির জন্য মজুত করছে বলেই ভোক্তাদের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। আমরা এখানে এসে যেটা দেখেছি যে 400 থেকে 450 গ্রাম ইলিশ মাছের দাম 900 থেকে 950 টাকা। এছাড়া অন্যান্য মাছের মধ্যে পাঙাশ আছে, যেটি আসলে গত সপ্তাহে 250 টাকা থাকলেও এখন 220 টাকা মতো করে আমরা দেখছি। আমরা পোমা মাছ দেখেছি, চিংড়ি দেখেছি, একই সাথে দেখেছি কিছু সাগরের রূপচাঁদা। এগুলোও কিন্তু আসলে কিছুটা গত সপ্তাহের চেয়ে দাম কম। এছাড়া মাংসের বাজারের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কম। মুরগি এবং গরুর মাংসের বাজারে গরুর মাংস গত সপ্তাহে 750 টাকা থাকলেও কিন্তু আজ দেখেছি আমরা 700 থেকে 720 টাকার মধ্যেই আছে মাংসের দাম। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে মাছ এবং মাংসের বাজারের সর্বশেষ।